أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم صدقت يا رب العالمين ইরশাদ হচ্ছে যখন আসমান বিদীর্ণ হবে, ফেটে যাবে, ভেঙে পড়বে এবং যখন তারকারাজি সমূহ খসে খসে জমিনে পড়বে এবং যখন পৃথিবীর সাগর মহাসাগর সমূহকে প্রজ্বলিত করা হবে এবং যখন কবরগুলোকে উন্মোচিত করে দেওয়া হবে, সে সময় প্রত্যেকটি ব্যক্তি জানতে পারবে আগে যাহা প্রেরণ করেছে এবং যাহা রেখে এসেছে। হে মানুষ, দানশীল মহান দয়াময় রবের স্মরণ থেকে, ইবাদত থেকে তোমাকে কে বাধা দিয়েছে? কিয়ামতের বিভীষিকাময় অবস্থা এই সূরায় বর্ণনা করা হয়েছে। সূরাতুর নাম সূরাতুল ইনফিতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কিয়ামতের বিভীষিকাময় অবস্থা লক্ষ্য করতে চায়, দেখতে চায়, সে যেন সূরা ইনফিতার, সূরা ইনশিকাক এবং সূরা তাকবীর পাঠ করে। এই সূরাগুলোতে কিয়ামতের বিভীষিকাময়ের কথা আলোচনা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এখানে পঠিত আয়াতের মধ্যে চারটি বিষয় আলোচিত হয়েছে। দুইটি আসমান সম্পর্কে, দুইটি জমিন সম্পর্কে। আজকের এই উন্নতির যুগে, বিজ্ঞানের যুগে আমরা শুধু চলছি আর চলছি, যারা পিছনে ফিরে তাকানোর সুযোগ নাই, তাদেরকে সতর্ক করে দিচ্ছে সূরাতুল ইনফিতার। একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেই ধ্বংসে আপনার এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে যদি আপনার এই প্রচেষ্টায় ঈমানের সংস্পর্শতা না থাকে। ভাইরা, আসমানের দুইটি বিষয়, একটি হলো আসমান বিদীর্ণ হবে, সেই মহাকাশ আমাদের দৃষ্টিসীমার ঊর্ধ্বে, আমরা শুধু নীল দেখি, এমন একটি মহাকাশ কোনো প্রকার খুঁটি ছাড়াই তৈরি করেছেন যে মহান সত্তা, সেই মহান সত্তার কুদরতের দিকে তাকিয়ে আমরা তাকে চিনতে পারতাম, কিন্তু চিনি নাই। সেই বিভীষিকাময় অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হুকুম করবেন, ইসরাফিল
তুমি সিংহায় ফুৎকার দাও। অনপেক্ষা বিশ্বর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেই সময় সিংহারের তরঙ্গমালা এতটাই বিভীষিকাময় হবে, এই তরঙ্গমালার কারণে আল্লাহ রব্বুল আলামিনের আসমান খসে খসে পড়া শুরু হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের এই বিভীষিকাময় অবস্থা কুরআনুল কারীমের অন্যান্য সূরাগুলোতে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। প্রচণ্ড ঝাঁকুনি, প্রচণ্ড ধাক্কা। হে নবী, আপনি কি জানেন সেই প্রচণ্ড ঝাঁকুনিটা কি? প্রচণ্ড ঝাঁকুনি এমন একটি ঝাঁকুনি, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই ঝাঁকুনি আসবে, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহু আকবার। সেই দিন মানুষগুলো পাগলের মতো বিক্ষিপ্তভাবে ছুটাছুটি করতে থাকবে। মানুষেরা চতুর্দিকে দৌড়াবে, হাউতাস করবে, কোথায় যাই কোথায় যাই, কিন্তু যাওয়ার কোনো রাস্তা সেদিন থাকবে না। ওয়াতাকুনুল জিবালু কালঈনিল মাগফুশ। আল্লাহু আকবার। এবং সেদিন পাহাড় পর্বতমালা সমূহ ধ্বনিত পশমের মতো, তুলার মতো ভারতহীন, ভারীহীন, ওজনহীন অবস্থায় উঠতে থাকবে। সেদিন এক বিভীষিকাময় অবস্থা। শুধু তাই নয়, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত। সেদিন আসমান থেকে তারকারাজি বিক্ষিপ্তভাবে ছুটে ছুটে সৃষ্টি জীবের উপর পড়বে। যেখানে পড়বে সেখানে সব মাটির সঙ্গে মিশে যাবে। শুধু তাই না, এই পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে সাগর মহাসাগর তৈরি করেছেন। যেই সাগর মহাসাগরের নিচে আগুনের বিশাল কারখানা আছে। মানুষেরা বিশ্বাস করে না, কিন্তু আধুনিক বিজ্ঞান রিসার্চ করে দেখেছে সমুদ্র আটলান্টিক মহাসাগরের নিচে এমন একটি পাথরের পাট, ভারত্বপূর্ণ পাট, ভারী পাট রয়েছে, যেটার ছেদ করা, ভেদ করা অসম্ভব। কিন্তু এই পাথরের নিচে আল্লাহ রব্বুল আলামিন আগুনের বিশাল কারখানা মজুদ করে রেখেছে। আল্লাহ রব্বুল আলামিন যখন আদেশ করবেন, যখন পাথরের পাটটা পাটাতন ফেটে যাবে, আর যার কারণে বিশাল সমুদ্র, মহাসমুদ্র, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর সহ পৃথিবীতে যত সাগর আছে সমস্ত সাগরের মধ্যে আগুন ধরে যাবে। মানুষেরা অবাক দৃষ্টিতে জিজ্ঞেস করতে পারে, কিন্তু অবাক দৃষ্টিতে হওয়ার কিছু নাই। এটা আল্লাহ রব্বুল আলামিনের কুদরত। আল্লাহ ইচ্ছা করলেই তিনি পানিকে আগুনে রূপান্তরিত করে দিতে পারেন। ওয়াইদাল কুবুর বুসিরাত। আর সেদিন কবরকে উন্মুক্ত করে দেওয়া হবে। মানুষেরা কবর থেকে উঠে তারা বিবস্ত্র অবস্থায় দৌড়ানো শুরু করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ হবে, বিবস্ত্র হবে। কিন্তু এত কঠিন অবস্থা, কেউ কারো দিকে তাকানোর সুযোগ নেই, সবাই শুধু দৌড়াবে। কিয়ামতের মাঠে কানায় কানায় মানুষ থাকবে, মানুষের পর মানুষ। এই কথা শোনার পর আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা লজ্জা সম্রার বিষয়। কিয়ামতের ময়দানে
মানুষ তো উলঙ্গ থাকবে, কাপড় থাকবে না। কেউ কি কারোর নজরের দিকে, কারো লজ্জাস্থানের দিকে কি কেউ তাকাবে না? জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা শোনো, সেদিন এমন একটা অবস্থা হবে, এই অবস্থায় কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। কারণ এতটাই বিভীষিকাময় অবস্থা, মানুষ শুধু আসমানের দিকে তাকাবে।